তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে 6 সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 15 হিস্ট্রি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে হোয়াট ইজ আইকোনোগ্রাফি। ঠিক আছে, দেখো তোমাদের যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছি, এবার 2026-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিচ্ছি। অর্থাৎ আজকে আমার দ্বিতীয় ক্লাস এই পেপারের উপরে আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেবো এবং তোমাদের সময় মতো কিন্তু পেপারগুলো কমপ্লিটও করে দেবো। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের নোটস নেবে, ক্লাসেস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে মাত্র 1199 টাকার বিনিময়ে তুমি পুরো কোর্সটা আমাদের কাছে কভার আপ করতে পারছো। দেখো তুমি যদি অফলাইনে কোথাও পড়তে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু মান্থলি ফিস 700 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু মান্থলি ফিস তোমার হয় শুধুমাত্র মেজরের ক্ষেত্রে। আমরা মেজর প্লাস মাইনর মিলে 1199 কিন্তু কোর্স ফি রেখেছি এবং এটা কিন্তু পুরো সেমিস্টারে 6 মাসের জন্য। এবার 6 মাসে যদি টোটাল 1200 টাকার মতো হচ্ছে তাহলে প্রতি মাসে তোমার কিন্তু 200 করে পড়ছে, তাহলে কোথায় 700 থেকে 1000 এবং কোথায় 200 টাকার বিনিময়ে তুমি কোর্সটা পাচ্ছ সেটা একটু ধ্যান রাখবে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, দেখা যাচ্ছে আমি এবং আমার বন্ধু বা বান্ধবী মিলে একসাথে আমরা কোর্সটা নিই, তাহলে কি হবে আমাদের পয়সাটা আরো কম লাগবে। কিন্তু তোমরা এটা কখনোই ভাবো না যে তোমার যে বন্ধুটা তোমার থেকে কোর্সটা নিচ্ছে, কারণ একটা জিনিস কি, আমরা কিন্তু পুরো 100% নোট কিন্তু একবারে আমরা কমপ্লিটলি দিচ্ছি না। আবারও বলছি, আমরা কিন্তু 100% নোট পুরোপুরি কমপ্লিটলি দিচ্ছি না। দেখা গেল আমাদের একটা পেপারের পুরোপুরি 50% নোট কমপ্লিট হয়েছে, সেকেন্ড পেপারে হয়তো 70% কমপ্লিট হয়েছে। এবার তোমার ফ্রেন্ড কোন কোন সময় আপডেটগুলো আমরা দিচ্ছি তার সঠিক কিন্তু গাইডটা তোমাকে করছে না, এবং আমরা যে ফিসটা নিচ্ছি সেই ফিসের থেকে বেশি ফিস তোমাদের থেকে নিচ্ছে তোমার ফ্রেন্ড, তাহলে তার কিন্তু লাভ হচ্ছে, তোমার কিন্তু কোনো একটা লাভ হচ্ছে না। তোমরা ভাবো আমরা খুব লাভবান হয়ে আছি। আমাদের সেন্টারের সাথে যদি রিলেটেড থাকো আমাদের গ্রুপে অ্যাড হতে পারবে এবং সেখানে আমরা যে আপডেটগুলো দিয়ে থাকি সেই আপডেটগুলো পাবে। আমরা কোন কোন প্রশ্নগুলো আমাদের অনার্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের একদম 100% দিয়ে থাকি। তোমার ফ্রেন্ড হয়তো ক্লাস করলো বাড়িতে বসে, রাত্রেবেলায় 9টার পরে ক্লাসটা জয়েন করলো, তোমাকে হয়তো জানালোই না যে আমরা কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হিসাবে দিচ্ছি। এটা কিন্তু আমরা আমাদের যে কিছুদিন পর পর যে আমাদের যে ডাউট ক্লিয়ারিং সেশন হয় সেখানে কিন্তু আমরা বলে দেই, সেটা কিন্তু তোমরা পাচ্ছ না। সুতরাং বি কেয়ারফুল, তোমার বন্ধু তোমাকে ঠকাচ্ছে নাকি ভালো কিছু করছে তোমার জন্য সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। ঠিক আছে, একটা জিনিস ধ্যান রাখবা, আমাদের কাছে সরাসরি তুমি যদি অ্যাডমিশন নাও তাহলে তোমার পুরো দায়িত্ব একটা সেমিস্টারে আমাদের, এবং তোমরা এই ফিস মাত্র সামান্য 200 টাকা মান্থলি ফিস হিসাবে হচ্ছে 1199 টাকা পুরো কোর্স ফির বিনিময়ে তুমি কিন্তু অনেকটা লাভবান হতে পারছো, এটা মাথায় রাখবে। চলো শুরু করব আজকের ক্লাসটা। আইকোনোগ্রাফি। আইকোনোগ্রাফি বলতে গেলে কি বোঝাচ্ছে, ইতিহাস এবং শিল্পকলার ইতিহাসে আইকোনোগ্রাফি বা মূর্তি তত্ত্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। আইকন মানে কথার অর্থ হলো মূর্তি। আইকন মানে মূর্তি বলতে, যেমন মনে করো আমরা কোনো ভগবানের মূর্তি দেখি তাহলে সেটাকে আমরা আইকন বলি, এবং এই আইকন বা মূর্তি নিয়ে যে পড়াশোনা করা হচ্ছে বা এই তত্ত্ব বা এই থিসিস নিয়ে যে পড়াশোনা করা হচ্ছে তাকে আমরা আইকোনোগ্রাফি বলছি। তো বলছে আইকোনোগ্রাফি শব্দটি গ্রিক শব্দ আইকন। আইকন কথা হলো প্রতিমা বা চিত্র, যে কোনো একটা প্রতিমা বা যে কোনো একটা চিত্র হতে পারে, সেটা হিন্দু হতে পারে, ইসলাম ধর্মের হতে পারে বা খ্রিস্টান ধর্মের হতে পারে, যে কোনো ধর্মের কোনো একটা মূর্তি হতে পারে, অথবা মূর্তি না হয়েও সেখানে কিন্তু অন্য কোনো বিষয়ও কিন্তু সেখানে হতে পারে। তো বলছে এবং গ্রাফি অর্থাৎ এর অর্থ হলো লিখন বা বর্ণনা। যখন কোনো একটা মূর্তির বর্ণনা বা সেখান থেকে যে বিষয়বস্তু তার বর্ণনা করা হয় তখন সেটাকে আমরা আইকোনোগ্রাফি বলছি। সহজ কথায় কোনো শিল্পকর্মের অন্তর্গত বিষয়বস্তু, প্রতীক এবং চিহ্নের পদ্ধতিগত বিশ্লেষণ এবং ব্যাখ্যাকেই কিন্তু আইকোনোগ্রাফি বলা হয়। এটি কিন্তু কেবল একটি মূর্তির শৈল্পিক সৌন্দর্য বিচার করে না, বরং সেই মূর্তির হাতে থাকা আয়ুধ, অস্ত্র, মুদ্রার ভঙ্গি, পোশাক, বাহন এবং অন্যান্য প্রতীকের মাধ্যমে তার ধর্মীয় ও সামাজিক কিন্তু অর্থ উদ্ঘাটন করার চেষ্টা করে। অর্থাৎ যে কোনো মূর্তি, যেমন আমরা দেবী দুর্গার মূর্তি দেখলে পরে আমরা কি বুঝি, যে দেবী দুর্গার মূর্তি দেখলে আমাদের হিন্দু ধর্মের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো, এবং এই দুর্গা সম্পর্কিত রিলেটেড আমাদের দুর্গা ঠাকুর আসলে পরেই তার সঙ্গে অসুরের যে একটা সিনারিও সেটা আমাদের মাথায় চলে আসে। অর্থাৎ আইকন কথার অর্থ হলো সেই আইকন বলতে গেলে প্রতিমা বা চিত্র বা মূর্তি, এটাই কিন্তু আমাদের একটা ইতিহাস বা তথ্য বা ডাটা দিয়ে থাকে, তাহলে সেটাকে আমরা আইকোনোগ্রাফি বলছি। ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলেছে, বলছে ঐতিহাসিক প্রেক্ষাপটে আইকোনোগ্রাফির গুরুত্ব অপরিসীম।
প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা, শিলমোহর এবং মন্দির ও স্থাপত্যের গায়ে কিন্তু খোদাই করা ভাস্কর্যগুলো বিশ্লেষণ করে তৎকালীন সমাজের ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক আদর্শ এবং সাংস্কৃতিক বিবর্তন কিন্তু বোঝা সম্ভব হয়। বোঝা গেল? তারপর কি বলছে, উদাহরণস্বরূপ যখন আমরা দেবী দুর্গার, এই যে আমি একটু আগে বললাম দেবী দুর্গার মূর্তি তত্ত্ব আলোচনা করি, তখন তার 10 হাত, হাতের বিভিন্ন অস্ত্র, 10 হাতে 10 রকমের অস্ত্র, বিভিন্ন দেবতা কর্তৃক প্রদত্ত যে অস্ত্রগুলো সেগুলোর বিষয়, মহিষাসুরের উপস্থিতি সেখানে থাকছে, যা একটি পৌরাণিক কাহিনী এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসাবে কিন্তু ধরা হয়। তাহলে দেবী দুর্গার মূর্তি দেখে তার 10 হাত, 10 হাতে 10 অস্ত্র, অসুরকে বধ করার জন্য মা দুর্গার অবতার, বিভিন্ন রূপ এবং অশুভ শক্তির বিনাশ সাধন করে, অর্থাৎ অসুর কুলের ধ্বংস সাধন করে মা দুর্গা কিন্তু মর্তে মানুষজনকে যে তাদের হাত থেকে রক্ষা করেছিল, সেই ইতিহাসটা বা সেই পৌরাণিক ঐতিহ্যটা কিন্তু আমাদের সামনে প্রকাশ হচ্ছে, তাই না? একইভাবে বুদ্ধ মূর্তির বিভিন্ন মুদ্রা যেমন আছে, যেমন ভূমিস্পর্শ মুদ্রা এবং ধর্মচক্র প্রবর্তনের মুদ্রা বুদ্ধের জীবনের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকেও কিন্তু নির্দেশ করে। তাহলে বুদ্ধার মূর্তি যেমন আছে বা বুদ্ধার মূর্তি সম্পর্কিত যে মুদ্রাগুলো রয়েছে সেগুলোর থেকেও কিন্তু আমরা বিভিন্ন ইতিহাসটাকে পেয়ে থাকি। ঠিক আছে? শিল্প ঐতিহাসিক এরউইন তোমার হচ্ছে প্যানোফস্কি আইকোনোগ্রাফিকে 3টে স্তরে ভাগ করেছেন। যেমন প্রাক আইকোনোগ্রাফির বর্ণনা, সাধারণ রূপে দেখা, আইকোনোগ্রাফিক বিশ্লেষণ যেটা চিহ্ন ও প্রতীকের অর্থ বোঝা, তারপরে বলছে এবং আইকোনোলজিক্যাল ব্যাখ্যা যেটা গভীরতর সাংস্কৃতিক এবং দার্শনিক তাৎপর্য খোঁজা। সংক্ষেপে বলতে গেলে কি বোঝায়, আইকোনোগ্রাফি হলো এমন একটি চাবিকাঠি যা দিয়ে ইতিহাসের নীরব উপাদানগুলোর লুকানো ভাষা পড়া সম্ভব হয়। তাহলে দেখবা হারাপ্পান সিভিলাইজেশন তোমরা পড়েছো, এবার হারাপ্পান সিভিলাইজেশনে আমরা দেখবা যে বিভিন্ন চিহ্ন পেয়েছিলাম, বিভিন্ন লিপি পেয়েছিলাম, বিভিন্ন মুদ্রা বিভিন্ন যে ঐতিহ্যগুলো বা বিভিন্ন স্থাপত্যগুলো পেয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা হরপ্পা সভ্যতার ইতিহাসটাকে অনেকাংশে উদ্ঘাটন করতে পারি, তাই না? তো বলছে এবং শিল্পকর্মের পেছনের আসল উদ্দেশ্যটাই কিন্তু স্পষ্টভাবে এর দ্বারা কিন্তু বোঝা যায়। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে একটা 3 মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, আমি বলছি কারো উপরে ভরসা করে নয়, আমাদের অফিসিয়াল নাম্বারে যদি যোগাযোগ করো তাহলে কিন্তু সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সেন্টারে কিন্তু CIN নাম্বার নেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের CIN নাম্বার বলতে কর্পোরেশন আইডেন্টিফিকেশন নাম্বার। ঠিক আছে? তো সেই যে নাম্বারটা নেওয়া আছে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত এবং আমাদের সেন্টার যে রেজিস্ট্রিকৃত সেটা তার হচ্ছে প্রমাণ। তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। তো একেবারে বৈধ একটা ট্রাস্টেড কোচিং সেন্টারের কথা যদি বলো, সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্ট, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।